হরতাল ও রাজনৈতিক সহিংসতায় অর্থনীতির ক্ষতি নিয়ে 2 দশক ধরেই চলছে গবেষণা। দেশি বিদেশি সংস্থার পাশাপাশি এক্ষেত্রে পিছিয়ে নেই ব্যবসায়ীরা। বিশ্বব্যাংক বলছে গেল বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চলা সহিংস হরতালে অন্তত ৪৫ কর্মদিবস পুরোপুরি নষ্ট হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় 11,000 কোটি টাকার। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর হিসেবে ৬০ দিনে ক্ষতির পরিমাণ প্রায় ৫৫,000 কোটি টাকা। তবে একক খাত হিসাবে সবচেয়ে বেশি ক্ষতি গুনেছে পোশাক খাত। বিজিএমই এর হিসেবে ৭২ দিনে ক্ষতি হয়েছে ১১,৭৫০ কোটি টাকা। অনেকগুলো অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, অনেকগুলো মাল শিপমেন্ট হয়েছে, এয়ার শিপমেন্ট হয়েছে। তো বাইরে আস্থা কমে গেছে, অনেকগুলো কাস্টমার আমাদের অর্ডার মানে ডিজনি ওয়ার্ল্ড আমাদের 500 মিলিয়ন একটা অর্ডার ভিয়েতনামে নিয়ে চলে গেছে। বিশ্লেষকরা বলছেন ৩-৪ দিনে লাগাতার হরতালে ব্যবসায়ীদের চলতি মূলধন আটকে যায়। এতে স্থবির হয়ে পড়ে ব্যবসা বাণিজ্য সহ আর্থিক খাত। ঢিলেঢালা হরতাল, কিন্তু এটা টানা হরতাল এবং মানুষের মনে একটি সংশয়ের সৃষ্টি করে। সেই দিক থেকে এইটা কিন্তু একটি শুভ সংস্কৃতি নয়। ব্যবসায়ীরা বলছেন হরতাল মানেই ক্ষতি, সেটা সহিংস হোক বা ঢিলেঢালা হোক। তাই হরতাল বন্ধে আইনের কথা বলছে এফবিসিসিআই। আমি অনুরোধ করব সরকারকে যাতে আইন করে হরতাল বন্ধ করা হয় এবং সেটা শর্ট টাইমের জন্য, এটা লং টার্মের জন্য, যে এই মানে 2025 সাল 30 সাল এর মধ্যে যাতে আর কেউ হরতালের মতো কর্মসূচি কেউ গ্রহণ না করে। তার মতে হরতাল বন্ধ করা গেলে বিদেশিদের আস্থা বাড়বে, এতে বিনিয়োগ বাড়বে কাঙ্ক্ষিত মাত্রায়। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।